সকালবেলায় কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম, করে নেওয়ার পর এখন হলো হচ্ছে আমরা আমাদের বাড়ির দিকে আসছি। তো এটা হলো হচ্ছে দীঘায় 3rd ডে ছিল আমাদের। তো এখন বাজে হলো হচ্ছে কি 10:30টার মতো এখন। তো এই যে সবাই আমরা রয়েছি। তো এখন হলো হচ্ছে আমরা চলে যাচ্ছি কোলাঘাটে, শের পাঞ্জাবে। তো এখন হলো হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা করব। তো এই দেখো, এই যে মা, তোজো, দাদা দিদি রয়েছে, সবাই রয়েছে। তো আমি কিন্তু এই ব্লগটা অনেক দিন পরে আপলোড করছি, কারণ মাঝখানে হচ্ছে আমার একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি আর এডিট করতে পারিনি। তো তার জন্য সরি। আর এখন হচ্ছে আমরা আমাদের খাওয়াটা অর্ডার করছি। আর এই যে আমাদের খাওয়ার কিন্তু এখন অর্ডার করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের খাওয়ার একটু পরেই চলে আসবে। আর এই যে সবাই, তো আমাদের খাওয়া কিন্তু চলে এসছে। ছিল চিকেন কারি ছিল, আর এখানে দেখতে পাচ্ছ ডাল ছিল, মাটন ছিল, তারপরে আলু ভাজা ছিল, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা যেগুলো আর কি হয় সেগুলো ছিল, আর ছিল হচ্ছে কি রাইস। তো এরপরে আমাদের কিন্তু লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি ওখানে ঘুরছিলাম ওই জায়গাটায় আর কি। শের পাঞ্জাবে আমরা প্রত্যেকবারই আসি, এর আগের ব্লগগুলো কিন্তু দেখলেও তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি কতবার আসি এখানে, মানে দীঘায় আসলেই আমরা এখানে আসি। তো এই যে এখন কিন্তু দিদা চা খাচ্ছে, আর এই যে মা রয়েছে। তো তোমরা কিন্তু দীঘার থেকে ফেরার পথে যদি তোমরা কোলাঘাটে ভালো একটা রেস্টুরেন্টে খেতে চাও, তাহলে কিন্তু শের পাঞ্জাবে চলে এসো। তো এখানে কিন্তু খুবই ভালো লাগবে এসে, আর এদের ফুড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। আমরা প্রত্যেকবারই যখনই আসি তখনই আমরা এখানে এসে লাঞ্চ করি, বা যখন কোনো সময় আমরা ডিনারও করি। তো এরপরে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে নিলাম, একটা আইসক্রিম খাবো, আমি দিদি সবাই মিলে আমরা খাচ্ছিলাম আইসক্রিম। তো এই ভিডিওটা আমার মা করেছে, আমি জানতেও পারিনি মা ভিডিও করছে। তো এই যে আমি এখন আইসক্রিম খাচ্ছি। তো আমি কিন্তু এখন একটু স্লোমো তুলছিলাম। এই ভিডিওগুলো কিন্তু আমার দিদি তুলেছে। তো এই যে সবাই বসে আছে, এই যে দাদা রয়েছে, দিদি রয়েছে, আমরা সবাই একটু বসে গল্প করছিলাম, তখন দিদি তুলেছে ভিডিওগুলো। আমরা জানিও না যে ও ভিডিও তুলছে। তোজো কিন্তু যখনই এখানে আসে খুবই হ্যাপি হয়, কারণ এখানে দোলনা থাকেও, দোলনা ঘুরতে পারে। তারপরে হলো হচ্ছে আমি একটু লস্যি খেয়ে নিলাম। পরে আমরা একটা ক্যান্ডি কিনলাম ওখানেই। আর এই যে এটা হচ্ছে শের পাঞ্জাবের হোটেলটা, যেটা ফটো তোমাদের অ্যাড করে দিলাম। তো ওর পাশেই ছিল আই লাভ কোলাঘাট, তো ওখানে ফটো তুলছিলাম। তো এখানে গিয়ে তোমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আসতেই পারো, খুবই ভালো লাগবে তোমাদের, যেহেতু এই রেস্টুরেন্টটা অনেকটা বড় জায়গা নিয়ে করা।
তো আমরা যখনই আসি আমরা খুবই ভালোভাবে এখানে টাইম স্পেন্ড করতে পারি ফ্যামিলির সবাই মিলে। তো এখন মনে হচ্ছে আমরা আমাদের বাড়ির দিকে আসছি। তো এখন কিন্তু আমরা ডিনার করতে চলে এসেছি। তো এটা ছিল হচ্ছে কি আমি দাদা সবাই রয়েছি, তো সবার সাথে ফটো তুলতে পারিনি সেদিনকে। তো আমরা অর্ডার করেছিলাম হলো হচ্ছে কি নান অর্ডার করেছিলাম, আর করেছিলাম পনির মশলা অর্ডার করেছিলাম। খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলকে তোমরা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকেও কিন্তু প্রেস করতে ভুলবে না, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও, বাই বাই।